এসআইআর শুনানি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ, ভার বাকুয়া করে কাগজপত্র নিয়ে বিডিও অফিসের পথে রশিদুল। এসআইআর সংক্রান্ত শুনানিতে একের পর এক করে ডাক পড়ছে খেটে খাওয়া সাধারণ মানুষের, আর এ নিয়ে ক্রমশ বাড়ছে আতঙ্ক, ক্ষোভ এবং অনিশ্চয়তা। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধুতি এলাকার যুবক রশিদুল ইসলাম আজ সেই ক্ষোভেরই এক প্রতীক হয়ে উঠেছেন। এসআইআর সংক্রান্ত বিষয়ে আজকে মঙ্গলবার তাকে বিডিও অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। শুনানির ডাক পাওয়ার পর এটাকে কোনোভাবেই হাসি ঠাট্টা বা নাটক হিসেবে নেননি রশিদুল ইসলাম, বরং প্রবল মানসিক চাপে তিনি বাড়ির সমস্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র, ভোটার কার্ড, আধার, জমির দলিল সহ সব একত্র করে একটি বস্তায় ভরে ভার বাকুয়া করে ঘাড়ে তুলে নেন। পায়ে হেঁটেই বিডিও অফিসে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। রশিদুল ইসলামের দাবি, এটা কোনো ভাইরাল হওয়ার চেষ্টা নয়, বরং একজন খেটে খাওয়া মানুষের রাগ, দুঃখ আর অসহায়তার বহিঃপ্রকাশ। তার কথায়, একদিকে কাজ নেই, রোজগারের কোনো নিশ্চয়তা নেই, অন্যদিকে বারবার শুনানির ডাক আর কাগজপত্র নিয়ে হয়রানি। এই অবস্থায় সাধারণ মানুষ দিশেহারা। গ্রামাঞ্চলের বহু মানুষই আজ আতঙ্কে রয়েছেন। কার কাগজ ঠিক আছে, কার কাগজে ভুল রয়েছে, এই ভয়ে রাতের ঘুম উড়ে যাচ্ছে। খেটে খাওয়া মানুষের প্রশ্ন, তাদের অপরাধ কি? জীবনের সমস্ত সঞ্চয় যখন শুধু কিছু কাগজে সীমাবদ্ধ, তখন সেই কাগজ নিয়ে যদি আতঙ্ক তৈরি হয়, তাহলে তারা যাবে কোথায়? এই ঘটনা শুধু একজন রশিদুল ইসলামের নয়, এটা আজ গোটা গ্রাম বাংলার বাস্তব চিত্র। প্রশাসনের কাছে সাধারণ মানুষের একটাই আবেদন, যেন অযথা হয়রানি বন্ধ করা হয় এবং খেটে খাওয়া মানুষের কথা শোনা হয়। এমডি রাসেলের রিপোর্ট। কেন এই যে আমার এইসব যে কাগজপত্র দেখতেছেন, এটা হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট 1986 সালে ডিএমএ সিগনেচার আছে। এইসব কাগজপত্র দেওয়ার পরও আমার নামে হেয়ারিং নোটিশ। তো আমি সর্বপ্রথম বলবো, এটা ডিএমএ সিগনেচার বার্থ সার্টিফিকেট। আমি যদি বাংলাদেশি হয়ে থাকি, তার মানে ডিএমও বাংলাদেশি। আর আমাদের এই যে ভোট নিয়ে, আমাদের ডুপ্লিকেট ভোট নিয়ে যে নেতারা মন্ত্রী হয়েছেন, তো সর্বপ্রথম বলবো নরেন্দ্র মোদীকে সর্বপ্রথম পদত্যাগ করা উচিত, আজকেই পদত্যাগ করা উচিত। আর আমাদেরকে সাধারণ মানুষ এই কাগজপত্র নিয়ে যেভাবে হয়রানি করা হচ্ছে, আজকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায়, 80 থেকে 100 বছর লাইনে দাঁড়ায়, অসুস্থ হচ্ছে, কেউ সুসাইড করতেছে, কেউ হার্ট অ্যাটাক করতেছে, কেউ স্ট্রোক করতেছে, এইভাবে অনেকেই মারা গেছেন। তো আমাদের সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, যেভাবে মানসিক টর্চারিং করা হচ্ছে, তো সর্বপ্রথম বলবো, আমাদের ভোট নিয়ে যারা আমাদের উপরে এইভাবে জুলুম করতেছে, তাদের প্রতি ব্যবস্থা হওয়া দরকার। আপনার কি কি ডকুমেন্ট আছে? আমার বার্থ সার্টিফিকেট আছে 1986 সালে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, ভোটের ফটো তো আছেই, রেশন কার্ড আছে, আমার ওবিসি সার্টিফিকেট আছে, আমার বাবা মার 2002-এর লিস্টে নাম আছে, 1972 সালের আমার বাবার রেশন কার্ড আছে। আপনার কি হিয়ারিং আছে? হ্যাঁ, হিয়ারিং। আর তুমি হিয়ারিং এর জন্য কোন জায়গায় যাচ্ছ, ঠিকানাটা একটু বলো। আমি বিডিও অফিসে যাচ্ছি, ক্রান্তি বিডিও অফিসে। আমার বাড়ি क्रांति ब्लॉक, राजाडांगा जीपी, फलावाड़ी, दूधी। नाम रशीदुल इस्लाम। ठीक है। ये नया भारत है, तो हम लोग एक पेपर्स के लिए लाइन में खड़ा रहना पड़ता है। यही नया भारत है। हम लोग को एक यहाँ भारतवासी है बोल के हम लोग एक नागरिकता का प्रमाण चाहिए। एक पेपर्स नहीं दे सकता है ये सरकार हम लोग को, तो इन लोग को वोट देके हम लोग को कुछ फायदा नहीं है। তো আমি জনসাধারণের উদ্দেশ্যে বলবো যে আমাদের আর কোনো উপায় নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের আর কোনো কিছু করার নাই, আমাদের আর উপায়ও নাই। আর এই বাঙ্কুয়া স্যার আমাদের বুদ্ধিও নেই নাই আমাদের। তো আমি জনসাধারণের উদ্দেশ্যে বলবো, একটা করে বাঙ্কুয়া ঘরে ঘরে রাখবেন। ঘরে ঘরে একটা করে বাঙ্কুয়া রাখবেন। কেন আমাদেরকে তো এই কাগজপত্র বইতে হবে, সেটা খাইতে হবে। আচ্ছা, বিডিও অফিসটা এখান থেকে আরো কত দূর যেতে হবে আমাকে? 4 কিলোমিটার। ঠিক আছে, আমি যাই তাহলে। 5 কিলোমিটার।